যে বিয়ার বাদে কি করবি এখানে কইছি আমি, তুই যে বিয়ার বাদে ওরে বাপের বাড়ি আইতে দিবি না, ফ্যানের লগে লটকে তারপর পিটাবি, এখানে কইছি। আসলাম গাদ্দারের বাচ্চা, তুই এটি কি কইতাছস? আপনি চুপ করেন, আপনার আমার চিনা হয়ে গেছে। আন্নারে কতদিন বলছি আর নাম হাজিল ন, আর একটা বঞ্চিও নাম আছে আর নাম পজলে। পজলে হাজিলের বাচ্চা হাজিল। বাসায় আসার সময় দিয়ে দেখতে আসি মুখটা কেমন একেবারে জলহস্তির মতো, গাল দুইটা ফুলেই রাখছো কে, সমস্যাটা কি? এখন তো বিষয়টা আরো কঠিন হয়ে গেল। আমি কঠিন সোজা কিচ্ছু বুঝি না, কি উপায় বাইর করবেন এটা বাইর করেন। অন্তপথ একটাই খোলা, কি কোন? কাল সকালে আসলামের নাইনি বাইক জামুগা। জগলু ভাই থ্যাংক ইউ। আরে কি এর থ্যাংক ইউ, তুমি আমার বোন লাগো না, আর মারিয়া তো আমার জানে জিগার দোস্ত। কি? সরি, জানে জিগার জানে মান। ওইছে আর বেশি কিছু কোন লাগবো না, জান তাড়াতাড়ি যান, বাইতে যা ঘুমায় পড়েন, সকাল সকাল উঠুন লাগবো না। হ্যাঁ সকাল সকাল উঠতে পড়, ঠিক আছে তাহলে আমি এখন জায়গা। হ্যাঁ যান, খারাপ হচ্ছেন গেলা যান। হ্যাঁ খারাপ রয়েছে তো, হ্যাঁ জায়গা, হ্যাঁ জায়গাগুলা আঙ্গুর কেরামত ডাক্তার এখন আইলো কিনলে। আরে আইবো, এত অস্থির হওয়ার কি আছে? এত যে কি কেরামতি করে বুঝিনো, হাসপাতাল ঠিক মতো আইলো, এত যে কি করে। এত তো এত বায়ের সম্পত্তি আছে, এত টায়ার হইব বুঝছি। ভাই সন্ততি পাইছে চিন্তা কি আর যে আনো সকাল থেকে বইয়া রয়েছে হেয়ে খবর নাই। আচ্ছা মানে এত মানুষ এনে কি জটা করো, কি সমস্যা কি? এই ডাক্তারের কাছে আইছি, ডাক্তারের কাছে আইছি। হ্যাঁ, আর মুরগির কিডনির সমস্যা। আগুন নিয়ে আতে আমার বলতে না আমি এই আন্নে মুরগির মধ্যে কি নিয়েছেন কোনাই? আরে আছে তো আঙ্গো বিখ্যাত পশু ডাক্তার কেরামত ভাই কইলো। ওরে বাবু রে, কেরামত ভাই বলছে। আমি কেরামত ভাই কোনো পশু ডাক্তার নেই, হাতে কিছু জানেনি, তাতে অনেক গুণ বেশি আমি জানি। দেয় আমি দেন মুরগি আমার কাছে দেন, তোর কাছে রাখবেটা। বাবু রে সর্বনাশ, হাতে তো হার্টের সমস্যা। কি এখন? হ্যাঁ ধরিস না, দরপর 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 করতেছে তার হার্ট। কি বলতেছেন? আরে ভাই একদম ঠিক বলতেছি, এটা তো হৃদয় গঠিত ব্যাপার। হাতে তো ফ্রেমে পড়ছে, হাতে ফ্রেমে পড়ার পরে হাতের ভিতরে কি গান বাজতেছে জানেননি? ফ্রেমের জ্বরে মরছি কেফি দাও গো মুখে থার্মোমিটার, হাতের ভিতরে এখন এই গান বাজতেছে। আরে বাবুরে এখন তো ফ্রেমের মৌসুম, পুরা গ্রামের পশু পাখিদের মধ্যে ফ্রেম ফ্রেম ভাব চলতেছে। মানুষই ফ্রেম করতে পারে না আর পশু পাখি ফালতু কথা কয় না তো। আমি পাজির ফালতু কথা বলতেছি কেন? আমি ফালতু কথা বলতেছি? আমি কিন্তু অন্যরকম মনের ব্যাকের খবর কইতে আরম, ব্যাকের ভিতরে কি চলতেছে সব আমি জানি। তুমি তো মানুষের ফলো করো আর কান্ডপাতি শোনো কে কি কয়, সাথে কি তোমার মানুষের ফলো ফাজিল বলে? হেতে আবার নাই কইতেছে। আরে না কই তোমারে দেখা দিমু। আরে কে কারে ফলো করছে? তোমরা কে বলতে পারবে আমি কারো ফলো করছি? কারো ফলো করছি আমি কোন সময়? ফালতু কথা বলো মিয়া। আচ্ছা এইসব বাদ দাও, আমরা তো ওই ডাক্তার সাহেবের অপেক্ষায় আছি। হেতে আইলো কিল্লাই? হাতে এই জন্য কিল্লাই কেরামতুল্লাহ আছে জমিদারের ছেলে, হাতে নাকে তেল দিয়ে বাসা তরি ঘুমাইতেছে, হাতে এনে আসার সময় আছে নি তার? I Keramat Ali, the doctor of animal. I degree আইছি লন্ডন তো, লন্ডন বুঝুনি, ইউনাইটেড কিংডম সেখানতে। আর দৌড়ে পশু পাখি সব দৌড়ে দৌড়ে হলায়। আর আপনারা যে এনে ভিড় করছেন, আপনাকে ডরে যদি পশু পাখি বলায় তাহলে পশু পাখি চিকিৎসা করবো কি লাই? হ্যাঁ তার নিয়ে কি কথা হইতেছে উনি? না ভাইয়া এতটা ব্যাগ জটলা বানছে, আমি আপনার প্রশংসা করছি। আমি বলছি আমাদের কেরামত ভাই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পশু ডাক্তার, একথা বলছি নি? ওকে ওকে, আর কি করতে হবে? আপনি বলছিলেন কেরামত ভাই আর মুরগি সারাদিন জিমায়, কিডনিতে নাকি প্রবলেম, কি ইনজেকশন দিবেন? ইনজেকশন তো দেব। মুরগাটা এত বেশি ফাজিল, পুংটা একটা ফাজিল প্রকৃতির। আমার মা করে মোরগ না তো মুরগি। কে বলছে এটা মোরগ? মুরগির সাথে বেশি ঘোরাফেরা করে না, দুষ্ট আছে, ফাজিল। আচ্ছা এই জন্য এই কিডনিতে এফেক্ট হয়েছে, বেশি নড়াচড়া হয়, প্রবলেম বেশি হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে দেখতেছি। কিন্তু ফজলে বলছে হেতার নাকি হার্টের সমস্যা, হৃদয় ঘটিত ব্যাপার, প্রেমের রোগে ভুগছে। ফাজিল বোম্বাস্টিং কথা কই বেছস তুই?
এই আমি তো অন্যভাবে বলছি, এখন তো সিজন খারাপ, পশু পাখিদের মধ্যে প্রচুর ফেম চলতেছে, বা বাদাম ফদন চলতেছে, এজন্য আন্দাজ করি বলছি। ওরে বাপ রে বাপ, একেবারে প্রেমের ডাক্তার হয়ে গেছি না। এই তোর নিজের প্রেম পশু পাখির উপর চাপাই দিচ্ছিস না। আই ফেমে পড়ুম কিভাবে? আই ফেমিকে ফামু নাকি? আর লজ্জা করে না? আর হ্যাঁ, আই ফেম করুম, আমি যখন নায়ক হয়ে যাবো না তখন ফেম করুম। এই ফাজিল, চুপ যা, তুই বেশি কথা বলতেছস। আচ্ছা, আমার মনে হইতেছে ইনজেকশন দেওয়া লাগবে, বুঝছেন নি? হ্যাঁ। ইনজেকশন বাইর করতো। ঠিক আছে, ভালো করে ধরেন, ভালো করে ছুটি যেন না যায়। আই দইছি সুত্তম সুত্তম মোর সুত্তম উত্তর বোঝেন, ভালো করে ধরেন। দেন ভালো করে দেন। শক্ত করে ধরেন। এই দইছি ধরছেন ধরছেন ধরছেন, হ্যাঁ ধরেন। হ্যাঁ, ঠিক আছে। কি করেন? আরে আরে কি করেন? আরে আসলাম নি। আরে বন্ধু, আরে কেরা হইতা এরে কি ভালো আছিস কি? আইতে ভালো আছি, তুই কেরু আছস? আছি ভালো, অনেকদিন পরে গ্রামে চলে আসছস, ভালো লাগতেছে। তুই তো গ্রামে একবারে চলে আসলি নি? আরে না হা গেল একবারে চলি আমি কিনলে আইসি আর মাত্রই ঢুকলাম। আচ্ছা আচ্ছা। তো তুই কি অন কি পশু পাখির ভুল চিকিৎসা করস কেন? আরে না দোস্ত, কি কস, প্রথম প্রথম করছি। আরে আরে লন্ডন তাই ডিগ্রি লই তারপর চলে আসছি না, এখন ঠিক হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার। তো দৌড়াস কিনলে? আর কইস না দোস্ত, ওই এক মুরগির ইনজেকশন দিতে যাই, বুঝছিস নি? মুরগির মালিকের হাড়ে ঢুকিয়ে দিছে ইনজেকশন। আরে হাসিস না দোস্ত, মুরগি এত পাউল লড়ি উঠছে, পেটে ঢুকিয়ে গেছে দোস্ত। আচ্ছা তো তুই চল অন আল্লাহ আঙ্গবাই চল। আচ্ছা বন্ধু, এতদিন পরে গ্রামের মধ্যে কি মনে করে চলে আসলাম? আইসি তো কামে আইসি, অনেক বড় কামে আইসি, বুঝছত নি? বিয়ে করলাম ফাত্রি দেনের লাই। আর আঙ্গ ফ্যামিলির তো এত যন্ত্রণা করতেছে, বিয়ে করণই লাগবো। বেকে তো করিয়া লাগছে খালি আই বাক। বালা করছো দোস্ত, বালা করছো, বিয়ার ফুল ফুটতে বয়স হয়ে যাইতেছে দোস্ত, এখনো বিয়া সাথে হইতেছে না, ঠিক না, বুঝছো না? তো তুই কি করিয়া লাগছ? না দোস্ত, পারতেছি না। কি কস? তো প্রেম ফিরিতি? আর আঙ্গ আর প্রেম, তবে ছোটখাটো একটা চেষ্টা করতেছি। আরে কে এরে কে বলি বেলা? ওই আঙ্গ গ্রামের, বুঝছিস নি, 2টা গ্রাম পরে গরুর ইনজেকশন দিতে যে পরিচয় হয়েছে। প্রেমটা মানে তবে মোটামুটি প্রাথমিক চলতেছে। আরে আপনার এই অবস্থা কেন? গরুর চিকিৎসা করতে যাই আপনি মাইয়ার মনের মধ্যে আন্দাজ যান। আরে আর শোন, ভালো কথা, আমি শুনলাম, মানে আমরা শুনলাম আর কি, যে ঢাকার মধ্যে করে তো এভারেজ আসলাম বলি ডাকে, ঘটনা সত্য নয়? দিকে এরকম করে সাইরোসিস করলেন, কে বলছে এই কথা? সবাই বলতেছে আর কি, টাকাতে যারা যায় তারা এসে বলছে। আর হুনি তোরা টক্কা মারি উঠছত কেন? টক্কা মারি উঠছত কিল্লাই? চিত্তাসুস কিলাই দোস্ত, কি মানে আমি ঘটনা বলছি। তোরে কি বলে আমি জানি নানি। তোরে ব্যাকে কি কয়? তোরে বলদা পশু ডাক্তার কয় না? আসলাম, সাবধানে কথা বলবি। আই বলে দিচ্ছি তোরে, আই কিসের বুয়া ডাক্তার? হ্যাঁ, আই ডিগ্রি নিয়ে আইছি লন্ডনত তো, হ্যাঁ ফাজলামি কথা কর। তোর পলস কথা না গুনছে। এরে লন্ডন তুই গেছিলি গিলে চিকিৎসক আনার লাই? হ্যাঁ, তুই গেছিলি তো কাম করানোর লাই। হ্যাঁ গল কাম করি হিঁড়ি আইছস, আবার আগের ব্যবসা শুরু করছ। আর তুই 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 ফল চিকিৎসা করস না কেন? তুই নিজের মুখে বলছ মুরগির ইনজেকশন দিতে যাই মুরগির মালিককে দি ফেলাইছ। তুই গরুর ইনজেকশন দিতে যাই যদি গরুর মালিককে দি ফেলাস, অত বড় ইনজেকশন মানুষের কি অবস্থা হইব? মিস্টেক ইজ মিস্টেক, বুঝছস নি? আই তোর লগে ঝগড়া করতে চাই না, ছোটবেলা তোর লগে অনেক ঝগড়া করছি, তুই আইছস, তোর লগে পরে কথা কম মনে, আর তোর সাথে কথা বলতে চাই। পরে কথা বললে কি ইনজেকশন বদলি যাইব নি? তুই কি বালা হয়ে যাবি নি? তুই কি বালা ডাক্তার হয়ে যাবি পরে কথা বললি? আচ্ছা আচ্ছা যা, তোর লগে এখন কথা বলবো না। তুই শ্বাস না আই চাইনি তোর লগে কথা কইতে, কিলে কথা কইতে কইমু তোর লগে? তোর রোল নাম্বার আর তো না এক নিচে আসিল, তুই জুনিয়র। ওইছে বুঝছি, তুই তোরে এভারেজ আসলাম কই না, আমি আরে আরে মুখ সামলাই কথা মারি ফেলাবো, একদম আচ্ছা। সুটকিস দি মারিম তোরে শতান। এ হাসিলাই, তুই হেসন দি কথা কস কিনবে? আমার তো আমি রিজনে কার্ড আছে, তো রিজনে কার্ডে এসেন দি কথা কইতাম না, সামনে আইছি না। তো ভূগোল ইতিহাস না? এটা তো কথা না, ঘটনা শুনছেন নি? জি।
কেরামত আলী পশু ডাক্তার কিচ্ছে কি করছে কেরামত আলী? ওটা মুরগির মালিক চিকিৎসার জন্য তার কাছে মুরগিকে লইয়া আছে হাতে মুরগিরে তুই মালিককে ইঞ্জেকশন মারি দিচ্ছে তখন কি হলো? আমি কি এগো কত কিছু এগো পুলিশ থানা কেস কামারি অরিজিনাতে মুরগির মালিক হ্যাঁ তো মানুষের বাসা ভুলি আমরা মুরগির মতো কক 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 করবো আছে না? হ্যাঁ মুরগি খেয়েছে গঙ্গা এই আজিল, এই মুরগি কেসে বাড়ি? এখানে না বুঝতে নয় জটিল জিনিস মামা ওরে বাগিনা, আই বসতে বাগিনা। আয় না, আয় না। আমরা কেমন আছেন মামা আসি। তোরা ভালো আছিস নি কয়? দেখে ভালো আছে তো সাথে একটু হেঁটে রাখো। হেতেরা আরে আগে ফাটাই দিল আই মাইয়া পছন্দ করলে বাজে হেতেরা আইলো কিরে পলো বজলিয়া কেরম আছ তুই দেখছনি আনো আরে কেকের পলপতি দেখে লাগেন না ভালো আছে এরে আরে চালা ঘর লাগছে না তুই কেরম আছ তো আমি তো আছি ভালো আছি আপনি তো মামুর বাড়ির হলকা ডাক্তার ভুলে গেছেন আসতেই চান না গেলে এই যে চলি আসলাম আইসেন আইলে তো আবার 2-3 ঘরে জানলে তারা করে কই দিই আরে না 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 আর যাইম না আর যাইম না হইছে আপনার কথা এই হাসি চুপ কর। বাগিনা, তুই আইস ভালো করছ। আই জমি জমা সব বেজাল রেডি করে রাখছি। তোর একদিন কোর্টে যাওয়ার লাগবো। আচ্ছা এইটা যাই অন্য সময় বুঝি আর বিয়ের খবর কি কার বিয়ের কথা কস? আর বিয়ে নেই। বলবো না কার, এই মনে যাই বিয়ে করুন। আরে তোমার বিয়ার কথা কে বলছে তা কার বিয়া? কি এর বিয়া? আমি কিনলে আইছি আর বিয়ার কথা বলতে বিয়া বাগিনা, তুই বিয়া করে হেলাইছ, আর জানাস নাই? কে কয়? এরে বজলিয়া কি রে ভালো হয় না নি মন উপায় নেই আগে তো আরো পাইছি আগে তো অল্প সময় ছিল মিনিটে ভুলি যায় কিচ্ছু মনে তো হয় না কেরামতেরে গছ না কেন গরু ইঞ্জেকশন দিয়ে পেলাম এই বাগিনা, এই হাসি তোরা কি কস? বললাম তোমার বোলা রোগ তো আরো বাড়ি গেছে তা নাকি হাসাই ভুলি গেছে নি যাই বিয়া করণে লে আইছি কে লাগলো? কি লাগলো? দেখাসলাম এবার কোনো ঝামেলা করছে। তুই ঢাকায় বিয়া না বহু ঝামেলা করছ। এবার আর কোনো সারাসারি নাই তোর। হেতিরা চলে আইছে, বাড়িতেই আছে। রে অবস্থা তো বেশি কঠিন না কারার ঘর ফলটি এই হাজির বাচ্চা হাজির, তুই বলেছিস কি লাই? হ্যাঁ, যা সামনে লই যা। বাকি না যা, হাত মুখ ধুই ফ্রেশ হয়ে যা। ভাইয়া চলেন যাই নিয়ে বেশিক্ষণ দেখলে আনো আগলে দিবেন আলো গাড়ি রানিং করি আছেন কার বিয়ের কথা বলে? আর বিয়ে নেই। আর বাকি না বান্ধব হয়ে গেছে। আর বিয়ের কথা কা? আর 3 years বয়স আছে নি। কে বাড়ির মধ্যে উকি ঝুঁকি মারি কি খান আমরা আমি যেইটাই দেখি আমনে কেডা? আমি যেই ওই আমনেকে এটা আগে কন মুই এই বাড়ির মালিক, এই আপনি বলতে পারেন। সাচ্ছি আমনে এই বাড়ির মালিক কেন তাই তো জানি এই বাড়ির মালিক বুলেট ভাইয়া তাতে কি হয়েছে? বুলেট ভাই কি একলাই মালিক হইতে পারে? অন্য কেউ হইতে পারে না? অন্য কেউ হইতেন হারে কিনলে হারব না আসলাম ভাই মালিক হইতেন হারে এই যে এখন লাইনে আইছেন। আপনি আসলাম ভাইরে দেখছেন নি? দেখছি তাই, ছোটবেলায় দেখছি। তুই কাম হয়ে গেছে মরছেন আপনি আই যাই ওই খারান কি কাম হয়েছে? মরসিকা? না মানে বলি তো লাভ নাই বললে তো আপনি আরে মারবেন অবিশ্বাস করবেন আর দরকার আছে নি না না, আপনারা আমি কিছু বলবো না, আপনি বলেন। কেন আপনার এই কথা কইয়াই আসলাম ভাইয়ের কথা বুঝছেন নি এতে স্বভাব চরিত্র ভালো না। এই যে হুশ করে কথা কইবেন কইতে আসি। এই আমি বলছিলাম না বিশ্বাস করবেন না আসলাম ভাই ঢাকা শহরে মজপুর্তি করে বুঝছেন নি আর আপনি এনে উসলই বসিয়ে দিয়েছেন। কি? আরে হাতের কথা কি কইবে হাতে গাঞ্জা খায় বেউস হয়ে পড়ি থাকে হাতে বাড়ির চাঁদে গাঞ্জা গাছ লাগাইছে তাজা ফাতা তুলে আর গাঞ্জা বানাই খায় পুরান ঢাকায় ব্যাকে তোর গাঞ্জা আসলাম কয়। ও মা, হেয়া কি কোন? তো কিয়া কই আরো আছে হাতে মাইয়া কই স্কুল কলেজের সামনে এফডিসির সামনে দাঁড়াই থাকে। কেন? আরে মেয়েলি দোষ মাইয়া হলা ছাড়া কিছু বোঝে না আজকে এক মাইয়ারে ধরব তো পরের দিন আর এক মাইয়ারে ধরব এই স্বভাব। কি কইতে আছেন? আজকে আরেক মাইয়া, কালকে আবার আরেক মাইয়া।
কোন আনি পড়লাম আচ্ছা আমি আপনার মিশা কথা বলি লাভ আসেনি, হ্যাঁ আমি যেটা জানি বললাম। হারা গ্রামের মানুষ জানে, আপনি জানেন না, আপনি এই বাড়ির মাইয়া না। হ মুই তো এইবারেরই। তাই আপনি যা কইতে আছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? আরে এটা খারাপ মানুষ, এতে লেবার প্রমাণ লাগবে নি। ও ভাই বুঝছি ব্যাপারটা। তা আপনার কাছে আমার কাম আছে, আমার লাগবে। আরো আপনার লাগবে কি কইতে আছেন? না, বলছিলাম যে দরকার হইলে আপনি আমারে কল করবেন, আমি চলে আসবো, বুঝছেন? মনে করেন আমি সবসময় আপনার পিছে পিছে থাকবো। তাইলে আপনি কইতে আছেন গ্রামের অনেকে এই কথাটা জানে, মুই খালি জানি না। খালি অনেকে নি ব্যাকে জানে, পশু পাখি নদী নালা খাল বিল ব্যাকে জানে, খালি আপনি জানেন না। আপনি একটা কাম করেন, বিকালবেলা আবার এখানে আইয়েন, মোর লগে আপনি দেখা করার দরকার আছে। অবশ্যই আপনার লাই আরো তাজা খবর লই যাই। ঠিক আছে ভাই, মুই তাহলে এখন যাইতে আসছি। হ্যাঁ এই যুগে মায়া মানুষ এত সরল হয় কেন? যা বলছি ব্যাগ বিশ্বাস করছি। কি সমস্যা কি? আপনি একলা একলা আসেন কা? হাসি কারণ আরে জিনে কুতকুতি দেয় ইয়ানলাই। হ্যাঁ কি কুতকুতি দিছেন রে? জিনে জিনে আরে কুতকুতি দেয় ইয়ানলাই আসি। আরে বাবুরে জিনে কুতকুতি দেখেন। আনে গ্রামের মধ্যে এত রোমান্টিক আর কমেডিয়ান জিন হাইছেন কোনাই? হ্যাঁ আর জিনে কুতকুতি দিব কেন? জিনে কি কুতকুতি দেয় না? জিনে মানুষের উপরে বর করে। এই দিনে দুপুরে আনে জিন হাইছেন কোনাই? আরে দিনেই জিনে কুতকুতি দেয়, তোলাই জিন কি একটা অর্ডার করবো নি? আচ্ছা দেন, অসুবিধা ঠিক না লাগবে না। আর উল্টা পাল্টা কথা করেন। ধরেন যান, বাথরুমে যে প্রেস হলেন, যান। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, ইতা কোন আরবিয়ান নেটসের জায়গায় আবুসি? ইতা কি নোয়াখালী নাকি বরিশাল নাকি মুন্সিগঞ্জ? কোনো কিছু তো বুঝার কোনো উপায় নাই। আমি কেন এখানে এসেছি? ওহ নো, কিদার কথা কমু আমি? 10 বছর লন্ডনে হাঁটাইয়া ফ্রুট এন্ড ভেজির দোকানে হাজ করিয়া একটা সিলেটি ফুয়া হিসেবে, গর্বিত বাঙালির সন্তান হিসেবে এখন আমার ইতা কি পুরস্কার? আমি কোন গ্রামে আয়া পড়ছি? ইতা নাকি নোয়াখালী গ্রাম। এখন তো আমার মনে হতেছে ইতা নোয়াখালী না, ইতা হীরামনের গ্রাম। কেন তুমি এখানে আমার আনাইছো আল্লাহ? এতে কিছু বুঝি আমি পাই না। এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল। সবার উপরে প্রেম সত্য, তার উপরে নাই। আমি কেন এখানে আইছি? আমার বন্ধু জগলু আমারা হইছে, যদি তুই পারিয়ারে পাইতে চাস তাহলে পারিয়ারে তুই এখানে এয়া পাইয়া যাবি। ইতার লোকে তো আমি চলে আইছি পারিয়ারে পাওয়ানোর জন্য। আমার যদি মনে হয় যে আমি জমদুদের কাছে যাবো তাহলে জমদুদের কাছে চলে যাবো, আর কোনো কথা নাই। আমি কাল কথা কন। হে তুমি খে হিতা হইছে? আরে বন্ধু তুই আইয়া করছ, আমি তোরে হত খুঁজছি বন্ধু, হত খুঁজছি। এরই আনে কোন দিকে তাকায় কথা কন? কোন দিকে তুই? কেমন আছো বন্ধু? তুই ছোট হয়ে গেছ কিতার লাগি? একদিকে ছোট হয়ে গেছ তুই, তোর ভাও দিলে খাটিয়া লাইছে নি। আরে স্যার আই জগলো না, আমি কারে ছান? আপনি কে? এতক্ষণ কোনো কথা বলেন না কেন? আপনি যান, এখান থেকে চলে যান, আপনাকে চিনি না আমি। আপনি ভিড় করে কথা কইতেছেন দেখেই তো আইছি। আমি বিড়বিড়ি করে হতা কই না তো বিড়বিড়ি করে হতা কি? তার লাগে আপনার কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে চলে যান আপনি। বাঙালি আর লন্ঠনি ভিতরে একটা ঝামেলা আছে। লন্ঠনিটা কোনো কাজের ভিতরে নাক গলায় না, আর বাঙালিরা যেটা করে পায়ে পাড়া দিয়া মনে করেন যে একটা ঝগড়া বাঁধায় দেয়। এ তো ফেইন কেন আপনারা? যান, চলে যান। আর পারলে আমার বলে যান মুন্সিহরি হোন্ডা। এটা কোন গ্রাম? তোর নিজের গ্রামের নাম তুই নিজে জানোস তো? মুরগার ওরে মুরগা চেঁচিয়ালাম তোরে। কি তার কথা বস তুই? মাইকেলপাড়া গ্রাম। মাইকেল জ্যাকসন গ্রাম। 10 বছরের লন্ডনে থাকিয়া একটা গ্রামের নাম খুঁজে হয় নাই ওখানে, যে গ্রামের নাম থাকবো মাইকেল জ্যাকসন গ্রাম। এটা যদি মরণের আগে মাইকেল শুনিয়া যেত তাহলে মরিয়াও শান্তি পাইতো। এত প্রেম কি তার লাগি তো মাইকেল জ্যাকসন নামে গ্রাম দিয়া লাইছ? মারছে খালার দরদ বেশি হয়ে গেছে। এত প্রেম, হাজনি প্রেম। আরে মাইকেল জ্যাকসন ন, মাইকেলপাড়া গ্রাম। আচ্ছা কোন মুন্সি বাড়ি? বুলেট ভাই গো বাড়ি? আয় 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 আয়, ইতারে হতাই তো হইতাছি তোরে। বড় ভালো পোয়া তুমি। কোন জায়গায়? শোনেন,
এই সামনে যে একটা মোড় পাইবেন বুঝছেন, অয় অয় ডাইনে এক রাস্তা বাঁয়ে এক রাস্তা, অয় অয় বাঁয়ে না যাই আপনি ডাইনে যাইবেন। অয় অয় হ্যাঁ, ডাইনে যাই দেখবেন একটা পুকুর, পুকুরের ডাইন দিকে যে বাঁয়ে যাইবেন। ডাইনে যায় হচ্ছে পুকুর, পুকুরের ডান দিকে না যায় বায়া যাবো। অয় অয় হ্যাঁ, বাঁয়ে যাই দেখবেন একটা কারল গাছ, অনেকগুলি কারল ধরিয়েছে। অয় অয় হ্যাঁ, ওই কারল গাছের ডান দিকে একটা রাস্তা গেছে, মাথায় দেখবেন একটা মাটির ঘর। অয় অয় তাহলে তো পাইয়া গেছি। না, এটা মুন্সি বাড়ির ন। এটাও মুন্সি বাড়ি না তো কিটা মুন্সি বাড়ি? আরে ওই বাড়ি থেকে বাম দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার মাথায় গিয়ে দেখবেন একটা একতলা দালান। অয় অয় এইটা মুন্সি বাড়ি ন। ওই দালান থেকে বাঁয়ে যাই ডাইনে যাইবেন একটা তাল গাছ, তাল গাছের পরে দেখবেন একটা বিরাট বাড়ি, এইটা হইলো মুন্সি বাড়ি। আল্লাহ হয় হয়। যদি তোর গরুর রচনা মতন আমি যাইয়া পৌঁছাইতে না পারি, তোর আমি খিদাইয়া করুম, তোর জামা থাকবো, তুই থাকবি না। মনে রাখবি দরিয়া নিয়ে তোর মেরে এলাম। আচ্ছা মারিয়েন, আনে যান। আরে ভুল ইনজেকশন দিছে আর আই হাতারে দিছি ভুল ঠিকানা, এবার ঘুর। তুই এরকম করিস কিনলে? ঝামেলা হয়ে গেছে কাকা, ঝামেলা হয়ে গেছে, কি ঝামেলা? বিরাট বড় ঝামেলা হয়ে গেছে কাকা। আরে ঝামেলাটা কি হিতা কস না? আর কোনো ঝামেলা লয়, আসলাম ভাই ঝামেলা হয়েছে, আসলাম ভাই। আসলামের আবার কি এর ঝামেলা? আই আনেরে কেন কইতাম, হাতে কয় হাতারে বলে জিনে দচ্ছে, হাতারে বলে জিনে কেত কুতি দেয়। কোন গা ক্যাত কুতি দেয়? জিনে কাকা, জিনে জিনে। কোন জিন? আরে বাবুরে কোন দিন আয় কেন কমো, আয় কি জিনের আত্মীয় স্বজন না জিন আর আত্মীয় স্বজন? শুনে না ঘটনাটা খুলি বলি। আয় আসলাম ভাইকে বাথরুমের সামনে রাখি, তাওয়াইল্লা আর সাবান আনতে গেছি, আনছি আনি চাই হাতে কি আরে জানেননি একলা একলা আসে আর লড়াছড়া করে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আর নেরুম লড়াছড়া করেন কিল্লাই আর একলা একলা করে আসেন কিল্লাই? হাতে আরে কি বলছে জানেন, সে বলছে তারা নাকি জিনে কেতকুতি দেয়। তাইলে বলেন তার সমস্যা আছে না? আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে আর কি, আই শিওর এবং কনফার্ম যে আসলাম ভাইয়ের সাথে ঢাকা থেকে স্পেশাল কোনো জিন এসছে, না হলে ইদানিং আর মধ্যেও দেখি সুসুরি কুতকুতি দেওয়ার মধ্যে আর মধ্যেও ক্যাতকুতি ফিল করতেছি। আপনার কি মনে হয়? সুবার মারি সোয়ালের দাঁত ব্যাগুন হালাই দিব। আল্লাহকে মস্করা করস কেন? খারা তোর আব্বা নাই ফোন দিতেছি। কাকা তাক বলো ইয়েতে আই আর করতেন না, ঠিক আছে সরি সরি, ঠিক আছে রাইতেন ফোন ফোন করে লিখতেন না, আজ বলছি আর বলতেন না, ঠিক আছে ঠিক আছে ফোন দিয়েন না। ঠিক আছে, আই খেয়াল করো, যদি কোনো লক্ষণ না হয়েছে তোর কিন্তু খবর আছে। অসুবিধা নাই, আই রেডি আছি, সমস্যা নেই, আমরা যা করছি আমরা তা করছেন। অনানে কোনায় যান, একটু বাজার মরে যায়, এই বড় বড় মাছ হয় কিনা ঘর করতে নিয়ে আমার। জগলু ভাই, কি আপনি মনে হয় ভুল করে ফেলেছেন? আপনি যদি না চিনা থাকেন তাহলে আইলেন গেলাম। জগলু ভাই আমগো চোগিলাম ঘুরাইতেছেন কি লিগা? আমি তোমাকে ঘুরাবো কা? আরে এইটাই আসলামের মামার বাড়ি, এটাই লাশ বাড়ি, তারপরে আর তোমাকে ঘুরাবো না। আরে আমি আইছি না, বহুতবার আইছি তো আসলামের লগে। জগলু ভাই দেখেন বুঝাই না ঢুকেন, আমগো মহল্লা না যে হান্দা যাবেন, লাগলে কারো কাছে জিগাইলন। দাও এই জগলুরে কিছু জিয়ান লাগে না, কম্পিউটারের ব্রেন। কম্পিউটার ব্রেন? তাহলে আমাদেরকে এতক্ষণ ঘোরাঘুরি করে হয়রানি কেন করলেন? একটা গুগলে সার্চ দিলেই তো পারতেন। ওই বেটা গুগল, আমরাই তো গুগল। আরে জায়গাটাই এমন, আসলামের পেটের লাভ খালি প্যাচ আর প্যাচ। দেখছো আপা, ভাই এটা কি কইলো? আপনি এটা কি কইলেন?
আসলাম বাইরে নিয়ে কি করেন আপনি জানেন না যে পারিয়া আসলাম বাইরে পছন্দ করে? আরে হালায় দেহ তো কি চিপার মাইতে পড়লাম, আসলামের লগে তো এমনিই কথা কয় অভ্যাস। অভ্যাসটা বদলা হালাম। তোমরাও অভ্যাসটা বদলায় ফেলো, তোমরাও তো আসলামের পিছনে লাইগা থাকো না? দেখছো আপা, বিয়া হইবার পারলো না, এর মধ্যেই জগলু ভাই টোন চেঞ্জ হয়ে গেছে। পারিয়া চল, আমরা বহুত বড় ভুল করে ফেলাইছি, এটা ভুল মানুষের বাইচা লইছি। এটা তো আমারই শেষ হয়ে সমুদ্র, আমরা দুই দোষে বিধবা হয়ে সমুদ্র। কি? আরে হালায় মাথাটা গেছে গিয়া কি উল্টা পাল্টা কথা কইতেছি, মাইনে আমরা দুই দোষে এতিম হয়ে যাবো গিয়া, তোমরা ছাড়া আমগর আছে কেটা কও? কেমতে বুঝুম যে আমরা ছাড়া আপনাকে কেউ নাই? দুই দোস্তে মিলে যা খেলা শুরু করছেন, তার উপরে আবার দুইজনে মিলে ব্যবসা করবেন, কেমনে বুঝুম যে আপনারা শেষ? তোমরা থাকলেই তো আমরা শেষ। কি? আরে আমার মাথা তো পুরো গেছে গিয়া দেখতেছি, তোমরা থাকলেই তো আমরা ধন্য। ধন্যের তো কোনো নমুনা দেখতেছি না। পারিয়া লজাই বুঝা পারছি, সারা জীবন আমাকে দুই বোনের একলাই থাকুন লাগবো। হ আপা, আমাকে দুই বোনের কপালে সুখ নাইকা লো। পারিয়া বহুত বড় ভুল করে ফেলাইছি আমরা, এর উপরে বাইগো না করে তুই আই পুছি, তুই দেখতে চোস কোন জঙ্গলের মধ্যে আমাকে নিয়েছে। লজাই তাড়াতাড়ি যাই। মারিয়া একটা সুযোগ দাও, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কি পারবা আমার ছাড়া থাকতে? পারিয়াও আসলাম রে ছাড়া বাঁচতে পারবো কও? কমজাতের বাচ্চা এটা খিদার কি গানা দিছে আমারে, হয় পুকুর হয় কি হয় ডোবা, এর তো কোনো কিছুই নাই। 10 বছরের লন্ডনে দেখিয়া হয়ে বললাম আমি একা হুড়ো ভাই একাই চিনুনি মুন্সিবাড়ি কোনটা চিনুনি? বুলুট ভাইয়ের বাড়ি, বুলুট ভাইয়ের বাড়ি। কোন ভাই? বুলুট ভাই। না বুলুট ভাই নামে তাই কারো চিনি না। কিতা চিনানোর তো কোনো দরকার নাই, আসল বুলুট হলে কি চিন্তা, গ্রামে ভুয়া হতা করে যাও। ভাইয়া মুন্সিবাড়ি চিনি তো কোন জায়গায়? ও সামনে বুঝে লেছি, ওদিক থেকে তো একটু আগে এখানে এসেছিলাম, আইটা আবার ওখানে গেছিলাম, সব হম যা যেগুলো তোরা না মারিয়া ভাত খাইতাম না। কি রে, আপনার ফোন বাজে তো, ধরেন না কেলা? আরে রাখো তোমার ফোন, তুমি গোথুই এই ফালতু ফোন এখন আমি ধরুম? আমগো দিয়ে ফোন ধরবেন না নাকি? ফোন ধরতেছেন না এই ডরে যে ফোনে কথা কর্ণের ফাঁকে যদি আবার আমরা চলে যাই? আরে তোমরা যেইটা কবা সেইটাই তো। ওইছে, এত বড় বড় ডায়লগ দেওয়া লাগবো না, ফোন ধরেন। আরে তুমি কইছো একবার কেন 100 বার ধরুম? এই হাই সাবিরউদ্দিন দেই বন্ধু, রাগ তোর বন্ধু, আমার জীবন তুই পানা মানে ওরিয়া লাইছো। রাগ করিস না বন্ধু, তুই কই কত? রাগ করতাম না, খিদা লাগে, আমি জাহান্নামে বই বই আগুনের জুস খাইতেছি। আরে ফাইজলামি করিস না, তুই কই এইটা ক। আমি আরবিন নাইটসের এক হচিনপুর গ্রামে, যেখানে কেউ আমার কোনো ভাষা বোঝে না, এক হচিনপুর গ্রামে আমি পড়িয়া রয়েছি। একটু একটু করে সবাই আমার হয় ডাইনি যাও ভাই যাও ডাইনি যাবে, খিদা করুম। আরে বাইরে এমনি মায়া মানুষ লয় আছে না, মানে ঝামেলার মধ্যে আছি আর কি, বাড়ি খুঁজে পাইতেছি না তো। তুই কই কত? ওই আসলামের ঘরে আমি আছি, কিন্তু কেউ কোনো কবে কইতে পারতেছে না কোনটা আসলামের বাড়ি। তুই এখন কই আছো, চাকুরের জায়গাটা ক। মনে হয় আসলামের বাড়ি হান্দা আসাদ, একটা লোক মুন্সি বাড়ি চিনছে। তাইলে বন্ধু ঠিক আছে, তুই জায়গায় মতোই আয়া পড়ছস, তোর যে ঠিকানা কইতাছে তুই ওই ঠিকানা মতো আয়া পড়, আমরা ওই বাড়িতে ঢুকতাছি। বন্ধু আমার লোকে ভালো হরিয়া দোয়া হরো, যাতে এই দেহটা লয়ে আমি তোমাদের মাঝে ফিরে আইতে পারি বন্ধু। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আয় পড়। আইতাছে আমার বন্ধু সাবেরউদ্দিন, আইতাছে আমার বন্ধু সাবেরউদ্দিন আইতাছে, এমন ভাবে কইতাছে মনে হয় হ্যাঁ এলে পরে ব্যাগ সমস্যার সমাধান হয়ে যাবো। আরে দেহ না খারাপ, খালি কি হয়? ওইছে অন মনে আছে তো বাড়ির ভিতরে ঢুকে কি কইবেন? আরে সব মনে আছে, পুরো প্ল্যান আমার মাথায়।
আরে মোর লগে তো হ্যাঁ দেখাই করে আসে হয় আইবেন আরে আইলে আরে বাবা কথাটা ঠিক হইলি তো দেখুক আগে সোনাটা তো দেখতে হবে পছন্দ করতে হবে পছন্দ হইলে আমি তোমার সরিয়ে দিব মনে বিয়ে করাই দিব হ্যাঁ কোনো রকম টেনশন করো না দি এই চলে আসছে আমরা তোমার পরে ফোন দিব না আরে কেমন আছেন আপা? এই তুমি কেমন আছো এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মুইও ভালো আছি ও মা কি সুন্দর বড় হয়ে গেছে ও মা সুবহানাল্লাহ আল্লাহ হয় আমি আসলে অনেক ডাঙ্গর হয়ে গেছি। আরে নকল করতে আছে আরে না নকল করতেছি না, আমি ব্যাগ ভাষায় মোটামুটি কথা বলতে পারি। হয় হে আমি শুনছি তুমি নাকি বাপের ভাষায় কথা বলো মায়ের ভাষায় কথা বলো চেষ্টা করি আর বাপের ভাষাও ভাষা মায়ের ভাষাও ভাষা। কি আচার কি ব্যবহার ও আল্লাহ আমার খুব পছন্দ হয়েছে তোমার লগে যদি এই সুহানের বিয়েটা হয়ে যায় তাহলে পরে জামাই হিসেবে তুমি কিন্তু দারুণ ওর কিন্তু খুব ভালো লাগবে না ব্যাগ ঠিক আছে কিন্তু অন্য তো কোনো কিছুই পাই না আলা নাই কেন? না না হইবে অসুবিধা কি সোহানার লগে দেখা হলি হইবে হ্যাঁ সোহানার লগে দেখা হয়েছে এখনো দেখা হয় নাই কি এ ডাকতে আছি দাঁড়াও এই সোহানা শুনেন ওই হেদিরে বলানোর দরকার নাই এখন বুঝছেন এত লাগে। আচ্ছা আই দেখতেও চাই না আর তুমি কি কইতে আছো না মানে আজকে না মানে কালকে দুপুরবেলা দেখিও মানুষ তাহলে দেখানোর পরে ফাইনাল করি। সেইটা বলো সেইটা বলো ওই তো ভয় পেয়ে গেছিলাম শোনো, তোমরা করলাম আসলামের পাশের বাড়ির আমার খালা লাগো, ঠিক আছে? সুস্নি কি করে আমি জাস্ট লাগে কেমন জগলু ভাই মুন্ডু কি গেছে কাপুরা আমরা আপনার কাজই নই হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে খালা লাগি। মুরগি বেরম আবার কি ধরেন আপনি ভাবির সাথে রাতের বেলা এক খাটে শুয়ে আছেন, হঠাৎ করে আপনি রাতের বেলা 3 থেকে 4 বার উঠি মুরগির মতো কাকা 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 করে উঠি আওয়াজ দিতে পারেন, এর চেয়ে বেশি কিচ্ছু হবে না। আর নাকি আরে কিছু জিগান হারে জিগে বেটা পাতি যার ভূত হতা হস্তা কি লেগা মাঝে মাঝে হতো তার টাকা রয়েছেন কোন দিকে? কোন দিকে খাই রুচি আমি তো থোড় দিকে খাই রুচি। তো মিস মারিহা পারিহা আপনারা কেলাইছেন জানা পারি। আসলাম ভাই আমরা আপনার কাছে আইনি একটা বুঝছেন আরে সর্বনাশ দেখছো নি নরম পরিবেশ আয়াও গরম কবে নাই।